তৃতীয় শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা 19 3 খালিঘর সংখ্যাটি 5006 একক। তাহলে হাজার হচ্ছে 5, তারপর এখানে শত লেখা নেই, শত লেখা না থাকলে একটি শূন্য, তারপর 6 অর্থাৎ একক লেখা আছে কিন্তু দশক লেখা নেই, তাই দশকের জায়গায় 0, তারপর এককের জায়গায় 6। এবার 4375 সংখ্যাটি হচ্ছে হাজারের ঘরে 4, তারপর শতকের ঘরে এই 3, দশকের ঘরে 7 আর এককের ঘরে 5। এবার 5,54,009 এটা হচ্ছে অযুত পর্যন্ত, কিন্তু এখানে অযুতের গড় নেই, তাই হাজার আর অযুত দুটি হাজারের গড়ে বসবে, অর্থাৎ 5 10 4 54, এখানে আছে হাজার আর অযুত, এই দুটি বসবে হাজারের গড়ে। 5 10 4 54, 54,000। আর শতকের ঘরে আছে 0, দশকের ঘরেও আছে 0 আর এককের ঘরে আছে 9। শেষ খালিঘর পূরণ করা। 5 নিচের প্রশ্নগুলোর উত্তর দি। 1 39 শতক সংখ্যাটি। প্রথমে 39 লিখব। আমরা জানি শত হচ্ছে দুটি শূন্য, শতকে বসে দুটি শূন্য। 122 শত, শতকে বসে দুটি শূন্য। এবার 2900 এ শত আছে, তাহলে প্রথমে এই 2900, তারপর ভাগ, শত হচ্ছে 101 দিয়ে দুটি শূন্য, বা এবার এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কেটে গেল, থাকলো 29, অর্থাৎ 29টি। 2900 এ শত আছে 29টি। 2900 এ শত আছে 29টি। এবার 91,000 এ শত আছে, প্রথমে লিখব 91,000, তারপর ভাগ, শত মানে 100, এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কেটে গেল, এখানে থাকলো একটি শূন্য আর এই 91, অর্থাৎ এতটুকু থাকলো 910 বা 910টি। তিনটি শূন্য থেকে দুটি শূন্য চলে গেলে তাকে একটি শূন্য আর এই 91, অর্থাৎ 91,000 এ শত আছে 910টি। 6 খালিঘরে সংখ্যা লিখি। এখানে আছে 100 আর এখানে আছে 300, অর্থাৎ মাঝখানে বসবে 200, তাহলে এখানে 100, অর্থাৎ এখানে বসবে 200, তারপর 300, তারপর 400, তারপর 500, তারপর 600, অর্থাৎ 100 100 করে 100 100 করে যাবে, 100 200 300 400 500 600। এবার এখানে আছে 2300, এটা পরে দেখব আমরা। এখানে চলে আসি, এখানে আছে 2500 আর এখানে আছে 2600, অর্থাৎ এখান থেকে এখানে কত করে আছে? 100 করে, অর্থাৎ 2300 যোগ 100, 2300 আর 100 যোগ করলে হবে 2400, অর্থাৎ 2300, এখানে 2400, 2500, 2600, 2700, তাহলে এখানে 2800 আর এখানে 2900। এবার 7 সংখ্যাটি কত? এই চারটি প্রশ্ন লেখা আছে যে একটি সংখ্যা 12,999 থেকে এক বেশি, তাহলে সংখ্যাটি কত? এভাবে আমরা দেখব, দেখে আমরা সংখ্যাটি কি করব? বের করব ইনশাআল্লাহ। একটি সংখ্যা 12,999 থেকে এক বেশি, অর্থাৎ এই 12,999 বেশি হলে যোগ, তারপরে এই 1, বা
9 আর 1 10, 10-এর 0 হাতে 1, 9-এর 9 হাতে রেখে 10-এর 0 হাতে 1, 9-এর 9 হাতে রেখে 10-এর 0 হাতে 1, 2-এর 2 হাতে রেখে 3, তারপর 1-এর 1 অর্থাৎ 13,000। 2 একটি সংখ্যা 30,000 থেকে 1 কম, অর্থাৎ প্রথমে এই 30,000 কম হলে বিয়োগ, তারপরে এই 1 বা এবার 0 থেকে 1 যাবে না, তাই এই 3 থেকে এই 0-তে 1 নিলাম, এখানে হলো 10, এখান থেকে এখানে 1 নিলাম, এখানে হলো 10, এখান থেকে এখানে 1 নিলাম, এখানে হলো 10, এখান থেকে এখানে 1 নিলাম, এখানে হলো 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে এখানে থাকলো 9, এখানেও থাকলো 9, এখানেও থাকলো 9, 3 থেকে 1 নিয়েছিলাম তাই 3-এর জায়গায় রয়েছে 2, তাহলে 29,999। এবার 3 একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, তাহলে প্রথমে এই 10,000 লিখব, কম হলে বিয়োগ, তারপর এই 10, এবার বিয়োগ, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এই 0 থেকে 1 যায় না, তাই এই 1 থেকে এখানে আনলাম, 1 হলো 10, এখান থেকে এখানে 1 আনলাম, এখানে হলো 10, এখান থেকে এখানে 1 আনলাম, এখানে হলো 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এবার এখানে রয়েছে 9, এখানে রয়েছে 9, এখানে 0, বামে 0 বসাতে হয় না, তাহলে 9,990। 4 একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, তাহলে প্রথমে বসবে 49,990, বেশি হলে যোগ, তারপরে এই 10 বা, এবার যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, 9-এর 9 হাতে রেখে 10-এর 0 হাতে 1, 9-এর 9 হাতে রেখে 10-এর 0 হাতে 1, 4-এর 4 হাতে রেখে 5, অর্থাৎ 50,000, 50,000। 8 খালি ঘরে বৃহত্তর চিহ্ন বা ক্ষুদ্রতর চিহ্ন, অর্থাৎ এই বৃহত্তর চিহ্ন বা ক্ষুদ্রতর চিহ্ন এগুলোকে প্রতীক বলে, এই দুটি প্রতীকের মধ্যে যেটি সঠিক সেটি বসিয়ে বড় বা ছোট তুলনা করি, অর্থাৎ বড় হলে বড় চিহ্ন আর ছোট হলে ছোট চিহ্ন বসাতে হবে। 975, 957, যারা ভালো তারা সহজেই বুঝতে পারবে, যারা একটু দুর্বল তাদের জন্য। এখানে আছে 9, এখানে আছে 9 সমান, এখানে আছে 7, এখানে আছে 5, অর্থাৎ এই 7 বড়, তাহলে এদিকে যাবে। এবার 8,475, 8,574, এখানে 8, এখানে 8 সমান, এখানে 4, এখানে 5, অর্থাৎ এই 5 বড়, তাহলে চিহ্ন যাবে এদিকে। 17,779, 17,879, এখানে 1, এখানে 1, এখানে 7, এখানেও 7, এখানে 7, এখানে 8, অর্থাৎ এই 8 বড়, তাই চিহ্ন যাবে এদিকে। এবার 37,589, 38,579, এখানে 3, এখানেও 3, এখানে 7, এখানে 8, অর্থাৎ এটা বড়, তাই চিহ্ন যাবে এদিকে। 17,999, 18,999, এখানে 1, এখানেও 1, এখানে 7, এখানে 8, অর্থাৎ এই 8 বড়, তাই চিহ্ন যাবে এদিকে। আলহামদুলিল্লাহ, আজ আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায় শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।